বোকাচোদা কত প্রকার? কত প্রকার? যদিও কেউ জানে না বোকাচোদা কত প্রকার, তবে 1887 সালের এক নথিতে প্রকাশিত হয়েছে বোকাচোদা মূলত 3 প্রকার হয়ে থাকে। এই তালিকায় প্রকাশিত সর্বশীর্ষে রয়েছে বিচিহারা বোকাচোদা এবং দ্বিতীয়তে রয়েছে টিকটকার বোকাচোদা আর তৃতীয়তে রয়েছে কাপল বোকাচোদা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সমাজে ছেলেমেয়েরা এমন ভাবে এগিয়ে যাচ্ছে যেখান থেকে ফিরে আসার কোনো সুযোগই নেই। আবার কেউ কেউ আক্রান্ত হচ্ছে চুলকানির মতো এক ভয়ঙ্কর চর্মরোগে। এ রোগ ভুলবশত ভুল জায়গায় হলেই এর খেসারত হিসেবে নিজের বিচিও হারানোর আশঙ্কা থাকে। এবার সেই ভয়ঙ্কর রোগেরই শিকার হয়ে চিরতরে নিজের বিচি হারিয়েছেন জনপ্রিয় টিকটকার বুড়ি বেডির ছোট ছেলে মুনা মিয়া। প্রিয় দর্শক, ঘটনা এখানেই স্থগিত হয়নি। এবার সেই ঘটনার সূত্রপাত ধরেই বিচি হারিয়ে রাতারাতি হয়ে গেলেন মুনা থেকে মোনালিসা। এবার সেই ঘটনা আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবেন সৌদি হতে মুতা মিয়া। জন্মগতভাবে ছিল তার বিভিন্ন রকমের সমস্যা, শুধু তাই না, বাল্যকাল থেকেও তার ছেলেদের প্রতি ছিল বিভিন্ন রকমের দুর্বলতা। প্রিয় দর্শক, এবার সেই সূত্রপাত ধরেই মূলত নেচের টুনটুনি দুটাকে বাড়া থেকে আলাদা করে রাতারাতি মোনালিসা থেকে স্যান্ডিস লিওনে খ্যাতি লাভ করেন। বর্তমানে সেই বিচি দুটাকে রাখা হয়েছে ঐতিহাসিক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। বিশেষজ্ঞদের দাবি, বিচি দুটাকে সতেজ থাকার কারণে রাশিয়াতে রপ্তানি করে প্রচুর লাভবান হওয়ার আশঙ্কা রয়েছে। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে চলুন তাহলে সেই ভয়ঙ্কর দুর্ঘটনা তার নিজেরই মুখ থেকে শুনে আসা যাক। কমপ্লিটলি অ্যামেজিং। আমি এখানে এসেছিলাম ফার্স্ট দিনে, দেন আবার থার্ড দিনে এসেছি। আরকা ফ্যাশন উইক তো ডেফিনেটলি সবার অনেক পছন্দের অ্যান্ড সব ধরনের ফ্রেন্ড, সব ধরনের মানুষকে, ফ্যাশন কমিউনিটি সবার সাথে দেখা হচ্ছে। ইটস কমপ্লিটলি অ্যামেজিং। আই এম তো অবাক। ফ্যাশন শোজ অনেক ভালো লাগছে। ইটস ওয়ান অফ দ্য বেস্ট প্লেস টু কাম উইথ ইউর ফ্রেন্ডস এন্ড এনজয় দ্য টাইম ইফ ইউ আর ইনটু ফ্যাশন মেইনলি। আই থিঙ্ক ওয়েস্টার্নাইজেশন ইজ আ গুড থিং, বাট আমি কখনোই বলবো না যে আমাদের কালচারটাকে ছেড়ে দিয়ে ওয়েস্টার্নাইজেশনটা করা উচিত। জনগণের জন্য হাস্যকর। আই থিঙ্ক দুইটার কোলাবোরেশনটা আসলে অ্যামেজিং হচ্ছে, বাট অ্যাকচুয়ালি ইফ ইউ লুক এট এভরি সিঙ্গল স্টস, প্রতিটাতে একটা বাঙালির একটা টাচ আছে। তুমি জানো না, আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগাই দিবার পারি। সো আমার মনে হচ্ছে যে এখনের ফ্যাশন কমিউনিটি অ্যাটলিস্ট বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য লাইক আমাদের কালচারটাকে ধরে রেখে দেন ওয়েস্টার্নাইজেশনটা করলে অনেক বেটার হয়। মানুষের মধ্যে পেট্রিয়টিজম জাগানোটা অনেক ইম্পর্টেন্ট, অ্যান্ড আমাদের এখনের যেই কালচারটা ফলো করছি ওখানে ওই যে বাঙালি টাচটা থাকলে পিপল উড অ্যাকচুয়ালি লাইক।